থেকে আমি বলটা করে চাই যে সমস্ত প্রমাণগুলোতে কোণ দেয়া থাকে কি থাকবে কোণ দেয়া থাকে সেখানে আমরা ব্যবহার করব হচ্ছে কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কি 180 ডিগ্রি বা 200 কোণ। আর যে সমস্ত প্রমাণে দেখব যে লেস দেন অথবা গ্রেটার দেন আছে সেখানে ব্যবহার করব কি ত্রিভুজের দুই বাহু সমষ্টির তৃতীয় বাহু অপেক্ষা কি বৃহত্তর। ঠিক আছে, যেমন ধরেন আপনাদের বইয়ে এটা ক্লাস 8 এও ছিল এখনো আছে, এখানে এটার একাধিক প্রমাণ আছে, এক দিলে আমরা অনেকগুলো পাখি মারতে পারবো। ত্রিভুজ ABC এর হচ্ছে BC এর মধ্যবিন্দু D অথবা BC এর মধ্যবিন্দু D না বলে বলবে AD একটা মধ্যমা। এর মধ্যে পার্থক্যটা কি বলেন? ত্রিভুজ ABC এর BC বাহুর মধ্যবিন্দু D আর AD হচ্ছে মধ্যমা, এর মধ্যে পার্থক্য আছে কোনো? নাই। কারণ মধ্যমা কাকে বলে? মধ্যমা হচ্ছে শীর্ষ থেকে শীর্ষবিন্দু আর বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় তার নাম কি? তার নাম হচ্ছে মধ্যমা। AD হচ্ছে মধ্যমা। একই শব্দের কিন্তু একাধিক মিনিং থাকে। দেখুন এই যে এটার কিন্তু ইংরেজি নাম হচ্ছে কি? মিডিয়ান। পরিসংখ্যানে মিডিয়ান হচ্ছে কি? মধ্যমা। আর এখানে জ্যামিতিতে মিডিয়ান মানে হচ্ছে মধ্যমা। তাহলে মধ্যমা কাকে বলে? বলে দেখি কথা বলছি। ত্রিভুজের মধ্যমা কাকে বলে? যে কোনো শীর্ষবিন্দু আর তার কি ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু তার কি বিপরীত বাহু মধ্যবিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় তার নাম কি? মধ্যমা। তাহলে একটা ত্রিভুজে কয়টা মধ্যমা থাকে? তিনটা হবে। তার মানে এডি মধ্যমা মানে কি? আমাদের বুঝে নিতে হবে যে বিডি আর সিডি সমান কি কিনা বলে। তারপরে বলতে পারে হচ্ছে বিডি একটা মধ্যমা, বলতে পারে না? পারে কি পারে না? পারবে। তারপরে বলতে পারে যে সিএফ একটা মধ্যমা। তবে প্রথম দুইজন যেখানে মিলিত হয় তৃতীয় জন বলে কি তোমরা যেখানে আমিও সেখানে, যে এ ই আর সি সমান, যেহেতু বি একটা মধ্যমা আবার সিএফ যদি একটা মধ্যমা হয় তখন হচ্ছে হলো যে এই দুইটা বাহু সমান হবে, এএফ আর বিএফ কি সমান হবে। তো এই যে তিনটা মধ্যমা যেখানে ছেদ করে তার নাম হচ্ছে হলো কি? এই বিন্দুটাকে বলা হয়, এই যে এটার নাম হচ্ছে ভরকেন্দ্র। কি বিন্দু? ভরকেন্দ্র। কি কেন্দ্র বলে? ভরকেন্দ্র। আপনাদের বেশি লাগবে না, যেটা আপনাদের হায়ার ম্যাথ নাই। হায়ার ম্যাথে অনেক বিস্তারিত আলোচনা ছিল এটা নিয়ে, শুধু নামটা জেনে রাখবেন। এটার নাম হচ্ছে ভরকেন্দ্র। ত্রিভুজের মধ্যমাগুলো যেখানে মিলিত হয় তার নাম হচ্ছে ভরকেন্দ্র। তো এখন আমি আপনাদের একটা প্রমাণ দিয়ে অনেকগুলো প্রমাণ একসাথে দেখাই দিব, যেটাকে বলা হয় একটি দিয়ে অনেকগুলো ভাগ। অনুসরণী কোণ সেখানে দেখতে পাবেন এরকম প্রমাণ দেওয়া আছে যে ত্রিভুজ ABC এর BC বাহুর মধ্যবিন্দু D অথবা AD মধ্যমা প্রমাণ করে যে AB আর AC যোগ করে 2ADC কি হবে? বড় হবে। কত নাম্বার এটা? 12 12 নাম্বার। AB প্লাস AC এর আনসার হচ্ছে 2AD। আগে হয়ে গেছে? লিখছেন? এখন এখানে এই যে কিছু বিষয় আছে মুখস্থ করার কিছু নাই, আপনাদের টেকনিক বলে দিচ্ছি, টেকনিকগুলোর মধ্যে আগাবেন তাহলে হবে। ত্রিভুজ ABC যে কোনো টাইপের ত্রিভুজ হতে পারে, সূক্ষ্মকোণী, সমকোণী, স্থূলকোণী, কোনো সমস্যা নেই। তো এখন এখানে AD দেওয়া আছে। এখন কোনো প্রমাণে অঙ্কন করা লাগবে কি লাগবে না সেখানে একটা সম্পর্ক দেওয়া থাকে, সম্পর্ক থেকে আপনি বুঝতে পারবেন। দেখেন এখানে কি সম্পর্ক আছে? 2AD আছে না? এই 2AD থাকা মানে হচ্ছে AD কে ডাবল করতে হবে, বুঝতে পারবেন? ডাবল। তাহলে অঙ্কন হবে
অঙ্কন হবে হচ্ছে হলো এডি কে ডিএইচ পর্যন্ত বর্ধিত করি। কি পর্যন্ত? ডিএইচ পর্যন্ত বর্ধিত করি, বা এক নাম দিলে হবে আর কি, এবিসিডি বা ইউ দেওয়া যায়। তারপর যাতে করে কি হয়, এডি আর ডি কি হয়, ডিএইচ কি হয়, সমান হয়। কেন এটা ডাবল করতে হবে, এখানে 2 দেওয়া আছে, 2 এডি। তারপরে বাকি হচ্ছে বিএইচ অথবা সিএইচ, যে কোনো একটা যোগ করলে হবে। সি কমা এইচ অথবা হচ্ছে বি কমা এইচ যোগ করি। ঠিক আছে, অঙ্কন কি করলাম তাহলে, এডি কে ডিএইচ পর্যন্ত বর্ধিত করলাম যাতে এডি ইকুয়াল টু কি, ডিএইচ হয়। সি কমা এইচ কি করি, যোগ করি। এবার আসেন প্রমাণ। এখন এই যোগ করার পরে আমরা বিপরীত পাশে যে ত্রিভুজগুলো আছে এই দুটো প্রথমে সর্বসম প্রমাণ করব। যেমন এটা আর এটা বিপরীত পাশে না, যে এটা যদি আমরা এটা নিতাম তাহলে তখন এটা করতাম, কেমন বলে দিই, যদি আমরা বিএইচ যোগ করতাম তখন এটা সর্বসম প্রমাণ করব। ঠিক আছে, এখন যদি সিএইচ যোগ করা আছে তাহলে এটার সাথে এটা করব। কিভাবে করব দেখেন, যে ত্রিভুজ এবিডি আর হচ্ছে ত্রিভুজ সিএইচডি বা সিডিএইচ, এই দুটোর মধ্যে কি কি সমান বলেন? বিডি আর সিডি সমান কিনা বলেন? বিডি হ্যাঁ, প্রশ্ন বলা ছিল যে এটি মধ্যমা, মধ্যমা মহামারীতে যদি আগে থেকে সমান হয়ে বসে আছে, এটা হচ্ছে অঙ্কন অনুসারে, মানে করি প্রশ্ন অনুসারে প্রশ্নে বলা ছিল। আর এখন পাওয়া গেছে কি এডি সমান সমান কি, এডি সমান সমান হচ্ছে ডিএইচ, ঠিক কি না বলেন? এইটা হচ্ছে কিভাবে, অঙ্কন অনুসারে, অঙ্কন অনুসারে, এটাকে সন্ধি বিচ্ছেদ করে একসাথে হয়ে গেছে অঙ্কন অনুসারে। স্যার প্রকল্প লিখছে এটা প্রকল্প লিখছে, এটা প্রমাণ। লেখাগুলো টাইম দিব, লেখা বন্ধ করে কথা খেয়াল করেন। আমরা কি বলছি যে বিপরীত পাশে দুইটা ত্রিভুজ হবে, এটা এটা যদি এটা যোগ করতাম তাহলে এটা নিতাম, একটা করলেই হবে। জেনে রাখা ভালো, আর পরীক্ষায় এরকম ছবি দিতে পারে, তখন আপনার বুঝে নিতে হবে যে এটার সাথে এটা হবে। যে দুইটা ত্রিভুজ দেওয়া হয়েছে, প্রথম যে ত্রিভুজ এবিডি, তার কি কি বাহু আছে বলেন? এবিডি, এবি আছে, বিডি আছে, এডি আছে। তো এখানে এবি কার সমান না, কিন্তু এডি কিন্তু কার সমান, ডিএইচ এর সমান, আর হচ্ছে বিডি কার সমান, সিডি এর সমান। এখন দুইটা ত্রিভুজের দুইটা বাহু এবং তাদের কি অন্তর্ভুক্ত কোণ সমান হতে হবে। দেখেন বুঝে বুঝে করেন, অনেকে মুখস্থ করে না, তো একে চেঞ্জ করে দেবেন 11 মিনিট করে, এই যে প্রমাণে একটু এদের সাথে করে জিরো, সম্পাদ্যে একটু আঁকা বললে জিরো, আর উপপাদ্য হচ্ছে কি প্রমাণে বললে জিরো। তো যাই করবেন সলিড একদম এমন সুন্দর করে লিখবেন, এমন ভাবে লিখবেন যাতে নাম্বার কাটতে না পারে, দরকার হলে আপনি 10 মার্ক 5 মার্ক ছেড়ে দিয়ে আসেন। হ্যাঁ, 70 আনসার করে হচ্ছে হলো যে ওই 17 পাওয়ার দরকার নেই, 60 আনসার করে 40 পেলে ভালো, বের করে হাফ রেডি করে। তো যাই করবেন সুন্দর করে করবেন। তো এবার হচ্ছে এই দুইটা যে বাহু সমান, এদের অন্তর্ভুক্ত গুণ দেখেন। প্রথম ত্রিভুজ থেকে আমরা কি কি বাহু পাইছি, এডি আর হচ্ছে বিডি। ওয়াট এডি আর বিডি এর অন্তর্ভুক্ত গুণ কে? এডি আর বিডি। প্রথম ত্রিভুজ থেকে কি কি বাহু পেয়েছি, একটা নিচে এডি আর একটা কি বিডি। এদের অন্তর্ভুক্ত গুণ কে? ডি কোণ, মানে এডি বি কোণ। বুঝছিস না বুঝেনি? অন্তর্ভুক্ত হচ্ছে এডি বি কোণ। আর অপর ত্রিভুজের যে দুটো বাহু আছে, অপর ত্রিভুজের কি কি বাহু বলেন? এই যে সিডি আর হচ্ছে কি ডিএস। সিডি আর ডিএস এর অন্তর্ভুক্ত কোণ কে? মানে নাম বলেন ডি। তো এটা চারটা কোণ হয়ে গেছে, নাম ধরে বলতে হবে কি, সিডিএইচ। এই দুটো কি সমান? জি স্যার। এই কেন সমান বলেন? এটা আর এটা সমান, কেন সমান? বিডি আর এসি সমান না, এই দুটো রেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে ছেদকে বিপরীত পাশে উৎপন্ন কি বিপরীত কোণগুলো পরস্পর সমান, জানেন না? এই কোণটা যা হবে এই কোণটা কি তাই হবে, এটা যা হবে এটা হবে। এটা তো একদম ক্লাস 6 থেকে পড়া জানার কথা। এখন গুরুত্বপূর্ণ কথা কি আপনারা দেখেন, দুইটা ত্রিভুজের তিনটা বাহু তিনটা সমান যদি হয়, ত্রিভুজ দুটি সর্বসম হয়। দুইটা ত্রিভুজের কোণগুলো যদি সমান হয়, ত্রিভুজ দুটি কি হয়? সর্বসম হয়।
কিছু কিছু বিষয় আছে আপনার হচ্ছে হলো যে সাইজ ডাজন্ট ম্যাটার। যেমন মনে করেন যে একটা স্কুলে কম্পিটিশন হয়, তো মনে থাকে যে যারা 6 ফিট বা এরকম এরা হবে দৌড় দিতে পারবে, তাই না? বিভিন্ন আমি যখন যখন স্কুলে ছিলাম তখন এরকম ছিল, মার্ক করা ছিল যে এত হাইট যারা আছে তাদের জন্য এই খেলা, যারা এই হাইটে আছে ওদের জন্য এই খেলা, যারা এই বেশি এ বি সি বিভিন্ন ভাগ করা হয়। এখন আপনারা যদি মনে করেন কি আপনারা দেখবেন যে 9 10 ওঠার পরে দেখবেন যে কিছু দেখবেন যে মনে করেন যে মূলের কাছ থেকে তাল গাছ হয়ে গেছে, তাই না? অনেক লম্বা লম্বা হয়ে যায়। আবার কিছু আছে যে আগের মতো শর্ট হয়ে যায়, ঠিক না? টিচার কি ওদেরকে বের করে দেয় যে তুমি এত ছোট কেন দাও, তুমি সিসি কাজে ভর্তি হও, আমার কথা বুঝতে দাও, বের করে দেয় না। কেন? কারণ এখানে তো ওর হচ্ছে হলো এখানে হাইট দেখে আসে না, এখানে কি তার যোগ্যতা দিয়ে সেই প্রমাণ করে করে ক্লাস আছে। তো এইখানে আপনার এই যে যেটা বলতেছিলাম এই লেখাপড়া লেখাপড়া এখানে মনে করো এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা 3 গুণের সমষ্টি কত? এটা 3 গুণের সমষ্টি কত? এখন এই কোণ আর এই কোণ যদি সমান হয়, এই কোণ যদি এই কোণ সমান হয়, এই কোণ সমান, ত্রিভুজ সর্ব সমান হবে, সর্ব সমান সবকিছু সমান সমান। তাহলে সর্বসম কোন কোন কন্ডিশনে হয়? 3টে বাহু 3টে বাহু, ঠিক আছে? 2টা কোণ একটা করে বাহু, আর কি 2টা বাহু একটা কোণ, 2টা বাহু কি একটা কোণ, জানো না তো নিয়মগুলো। আর একটা হচ্ছে সমকোণ ত্রিভুজ যদি হয় তাহলে কি সমকোণ তো থাকবে, সমকোণ ত্রিভুজ বলে আছে সমকোণ থাকবে, তাহলে ত্রিভুজ সমান হবে আর বাকি কি 2টা বাহু কি একটা করে সমান হলে চলে। এই কন্ডিশনগুলো আবার সামনে আবার বলতে হবে, আমাদের মনে হচ্ছে যে কিছুটা গ্যাপ রয়ে গেছে। আপাতত আমরা এটা খেয়াল করি যে যে 2টা বাহু নিব, 2টা বাহু আর একটা করে কোণ সমান হলে সর্বসম হবে, তবে শর্ত হচ্ছে এই কোণ দুটো অবশ্যই অবশ্যই অন্তর্ভুক্ত কোণ হতে হবে। অন্তর্ভুক্ত কোণ যদি অন্য কোণ যদি আপনি প্রমাণ করে দেন তাহলে হবে না, কারণ অন্য কোণ সমান হলেও সর্বসম নাও হতে পারে। এটা আমি পরে ভালো করে বোঝাবো, ঠিক আছে? এখন এটার মধ্যে নিয়ে আসে আপনার কাছে চলে যাবে। আপাতত মাথায় রাখেন যে যে বাহুগুলা উপরে সমান হচ্ছে কোণ অন্য কোণ পাওয়া যাবে না, কোণটা অবশ্যই কি হতে হবে, এদের কি অন্তর্ভুক্ত কোণ হতে হবে। অর্থাৎ বিডিএস এডি হচ্ছে প্রথম ত্রিভুজ থেকে পাওয়া গেছে, তাহলে যে কোণটা হবে সেই কোণটা বিডি এবং এডি এর অন্তর্ভুক্ত কোণ হবে। সেম ভাবে দ্বিতীয় ত্রিভুজ থেকে পাওয়া গেছে সিডি বাহু আর কি বাহু, ডিএইচ বাহু, এদের অন্তর্ভুক্ত সিডি আর হচ্ছে ডিএইচ, এদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এটা। সো এই দুটো কোণ সমান কেন সমান? এর হচ্ছে বিপরীত কোণ, কি কোণ? বিপরীত কোণ। 2টা বাহু সমান এবং তাদের কি অন্তর্ভুক্ত কোণ সমান। কেউ যদি বলে 2টা বাহু সমান আর একটা করে কোণ সমান, ত্রিভুজ দুটি সমান হবে, এটা ভুল কথা। যে 2টা করে বাহু সমান হওয়ার পরে যে কোণটা সমান হইতে হবে সেই কোণটা কি কোণ হইতে হবে? অন্তর্ভুক্ত কোণ হইতে হবে। কি হইতে হবে? অন্তর্ভুক্ত কোণ। সুতরাং আমরা লিখব হচ্ছে ত্রিভুজ কি ABD আর হচ্ছে ত্রিভুজ কি CDH হচ্ছে পরস্পর কি সর্বসম। সর্বসম মানে কি এখন সব কিছু সমান। আমরা আগে থেকে কি সমান ছিল? AD আর DH সমান ছিল, BD আর CD সমান। 3 নাম্বার বাহুকে 3 নাম্বার বাহু হচ্ছে কি বলেন? প্রথম ত্রিভুজের কত? প্রথম ত্রিভুজে 3 নাম্বার বাহুকে বাকি কিসে কে কত হবে? AD। তাহলে সেটা 3 নাম্বার, দ্বিতীয় ত্রিভুজের 3 নাম্বার কে CH, এই দুইটা সমান হবে। ইভেন যে বাকি যে কোণগুলো আছে কোণগুলো সমান হবে। এখন কোণগুলো নেওয়ার সময় কিভাবে নেবেন দেখেন, আপনি যে চিহ্নগুলো দিয়েছেন এই কোণটা কার মধ্যে পড়ছে? ক্রস আর হচ্ছে টিকের মধ্যে পড়ছে না? তো ক্রস আর টিকের মধ্যে কি আছে? এই যে এটা হচ্ছে টিক, এটা হচ্ছে ক্রস আর টিক, তখন এই কোণটা সমান হবে এই কোণ, বুঝছেন না? বুঝলেন? এই দুটো তো সমান হয়ে গেছে বিপরীত কোণ। আর হচ্ছে যে এই কোণটা হচ্ছে কি গোল আর টিকের মাঝখানে, তাই তো? তো গোল আর টিকের মাঝখানে এখানে কোনটা আছে? এই যে অনেকে বুঝতে পারে না যে কোনটা সমান হবে। এটা বের করার টেকনিক হচ্ছে যে এরকম কথায় বাহুগুলো আমরা এক সিম্বল দিয়ে সাইন দিয়ে রাখবো। তো কোনগুলো হবে হচ্ছে যে যেটা হচ্ছে যে যেমন স্টার আর হচ্ছে টিক। তো এখানে আমরা দেখব স্টার আর টিক কোথায় আছে, যে এখানে এগুলোকে বলা হয় অনুরূপ কোণ। এই কোণগুলো সমান হবে, ঠিক আছে? তো আমাদের এগুলো লাগবে না, বাট সামনে আসছে এখানে লাগবে না, বাট অন্যান্য প্রমাণগুলোতে পরে কাজে লাগবে। এই যেটা একটু বলে দিলাম, আমাদের শুধু এটা হলেই যথেষ্ট। এই ডিগ্রেড হচ্ছে কি CH। এবার দেখেন তো এই প্রমাণের কাছে এবার 25 সালে পরীক্ষা আসছে, অনেক সব এটা 25 সালে পরীক্ষা আসছে 4 মার্কের জন্য। এবার ত্রিভুজ হচ্ছে দেখেন আমাদের কি প্রমাণ করতে হবে? AB আর AC যোগ করে কি 2AD এর
থেকে বড়, 2AD এর থেকে বড়। 2AD মানে কি? খেয়াল করুন, AD হচ্ছে A2, 2AD মানে কি? AH না? তাহলে AH কোন ত্রিভুজের বাহু বলেন? কি বলতে হবে? AH কোন ত্রিভুজের বাহু? ACH ভেরি গুড, ACH। তাহলে এখন ত্রিভুজের কি যে কোনো দ্বিবাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি বৃহত্তর? জানা আছে? ওই যে আগে বলছি যে সমস্ত প্রমাণ দেওয়ার মধ্যে গ্রেটার দেন অথবা লেস দেন থাকবে তাদের হচ্ছে ফাইনাল কি ফাইনাল রাউন্ডে গিয়ে কথা বলতে হবে যে ত্রিভুজের যে কোনো দ্বিবাহু সমষ্টি কি তৃতীয় বাহু অপেক্ষা কি বৃহত্তর। আপনারা আমার কথা বুঝছেন? জানা আছে ত্রিভুজের কি যে কোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি বৃহত্তর। এটা পড়া লাগবে। সুতরাং ত্রিভুজ ACHA এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে, খুব ভালো করে খেয়াল করবেন। আপনার তো দুইটা যোগ করে 3 নাম্বারটা সমান হবে। আপনি এই যে এখানে ত্রিভুজ মনে করেন যদি আমরা ABC নিতাম, খেয়াল করেন ত্রিভুজ ABC এখানে এভাবে লেখা যাবে AB আর AC, এটা এই দুইটা যোগ করে BC এর চেয়ে বড়, এভাবে লিখতে পারি AB আর হচ্ছে BC। তাহলে কি বাকি 3 নাম্বার কি AC এর চেয়ে বড়। যদি লিখি হচ্ছে AC প্লাস হচ্ছে BC, এটা AB এর চেয়ে বড়। কোনটা ঠিক এই তিনটার মধ্যে? কোনটা ঠিক? AB plus AC BC থেকে রাত সারা বলো তুমি বলো, ঠিক আছে? ঠিক আছে, তুমি বলো কোনটা ঠিক? ও বলছে কোনটা প্রথমটা, তুমি বলো কোনটা ঠিক? বলো কি ওটা ঠিক? কারণ আমার তো এখানে ত্রিভুজের দুই বাহু সমষ্টি তৃতীয় বাহুকে বৃহত্তর। এখন আমি বলে দিচ্ছি এটা প্রথম বাহু দ্বিতীয় বাহু এরকম কোনো নাম আছে? এই তার মানে তিনটা ঠিক। এখানে এই যে আমি কথা কেন বললাম, মানে আমি যে ডান পাশে হচ্ছে লিখবো, কোনটা লিখবো এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ তিনটা অপশন আছে। এখন এই ত্রিভুজে তো আবার তিনটা অপশন লিখতে পারি, কোনটা লিখবো? এই যে দেখেন এখানে কি আছে 2, খেয়াল করেন এখানে কি আছে 2AD, 2 এদিকে ডাবল করলে কত হয় AH। তার মানে আমরা এভাবে লিখবো যে AC প্লাস হচ্ছে CH ইজ গ্রেটার দ্যান কি AH। তাই এটা লেখার পরে এখানে লিখবেন, এই যে আমি লিখে চলে আসছি AC থাকলো। এই যে উপরের কাজটা যে করলাম কেন করছি বুঝছেন? এই যে এখন মান বসাবো দেখেন, আমার তো প্রমাণ করতে হবে AB প্লাস AC। তো এই যে এখন AC আছে, CH কে লিখবো কত? AB লিখবো। এই যে AH যেটা আছে এটাকে লেখা যায় কত? AD প্লাস কত? BH। এখানে সাজায় লিখতে পারি, বা দিয়ে লিখতে পারি, আগে AB লিখতে পারি, ওরা AB লিখছে AB প্লাস হচ্ছে AC AB। আর DH কার সমান করে রাখা হয়েছে? AD সমান করে কাটা হয়েছে, শেষ প্রমাণ হয়ে গেল। AB প্লাস হচ্ছে AC ইজ গ্রেটার দ্যান কত? 2AD। তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এখন দেখো এটা পরেও আছে যে এখানে 19 এর কম দেখো
ওই ছবিটা একটু পার্থক্য মানে যে সমকক্ষ সমকক্ষ যদি দেখে দেখেন পারা উচিত পার্থক্য হচ্ছে ছবির মধ্যে একটা পার্থক্য আসবে প্রমাণে কোনো চেঞ্জ নাই শুধু ডায়াগ্রামটা একটু পার্থক্য আছে কথার কাজ সবাই কপি মারতে পারে না এখন আসলে যেটা বললাম যে আমরা একদিনে একাধিক পাখি মারার চেষ্টা করব তো তোমাদের একটু কষ্ট কমাই দিই তোমাদের মনে করে এখন যে প্রমাণটা করবো সেই প্রমাণটা হচ্ছে তিনটা মধ্যমান আমরা তো একটা মধ্যমান নিয়ে কাজ করছি এডি এটা এইচটা ইচ্ছে করে দিচ্ছি আমি ইচ্ছে করে তারপর এখন দিলাম হচ্ছে ই একটা মধ্যমান আর সি এর হচ্ছে একটা মধ্যমান হ্যাঁ তিনটা মধ্যমান তো এখন প্রমাণ যেটা করতে হবে সেটা হচ্ছে এই তিনটা মধ্যমানের সমষ্টি এডি বিই আর হচ্ছে কি সিএফ এই তিনটা যোগ করে এবি বিসি আর হচ্ছে কি এসি অথবা সি এই তিনটা কি হবে থেকে ছোট হবে এটা প্রমাণ করতে বলছে প্রমাণ করো এই ছবি হচ্ছে যে এটা এই পার্টটা নাই হ্যাঁ কোশ্চেনটা খেয়াল করে কোশ্চেনটা হচ্ছে এরকম যে ত্রিভুজ এবিসি এর কি এডি বিই আর সিএফ হচ্ছে কি তিনটা মধ্যমান প্রমাণ করো যে এই যে এডি প্লাস বি প্লাস সিএফ এই যে বই দেখা দরকার নেই বই পরে আসে বই কত নম্বরে আছে আমি একটু পরে বলতেছি তাহলে প্রশ্নটা কি বুঝতে পারছি আমাদের এখানে প্রশ্নটা কি বলেন ত্রিভুজ এবিসি এর এডি বিই আর সিএফ হচ্ছে কি মধ্যমান অথবা এভাবে বলতে পারেন ত্রিভুজ এবিসি এর বিসি সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিই ও এফ প্রমাণ করো যে এডি প্লাস বিই প্লাস সিএফ এটা হচ্ছে এবি প্লাস বিসি প্লাস সিএ কি থেকে ছোট তো এই তার মানে অঙ্কন এবং প্রমাণ একটু বেঁধেছে একদম প্রথমে এই পার্টটা সেম একটু কাশন করে তার মানে আমাদের হচ্ছে যে এখানে এইচ দিলাম এটা এইচ এই যে লেখাটা আছে একদম পুরোটা কি একটু বেঁধে আসে আসার পরে বাকিগুলো এখন লিখতে হবে হচ্ছে অনুরূপ ভাবে এটা কিন্তু আমার একটা না এবি ক্যালকুলেট এবি আর এসি যোগ করে কত আসছে এডি এর ডাবল এর বেশি আসছে তাহলে অনুরূপভাবে বাকি এবি আর বিসি যোগ করলে কি হবে বলেন দেখুন এবি আর বিসি অনুরূপভাবে এবি আর বিসি যোগ করলে কি হবে এদিকে দেখেন এবি আর এসি এবি আর এসি এর সাধারণ বিন্দু কে বি বি না এবি আর এসি এর সাধারণ বিন্দু বি ও না এ এ এবি এসি এ থেকে মধ্যমা কোনটা গেছে এ থেকে মধ্যমান মধ্যমা কোনটা গেছে হ্যাঁ এডি হ্যাঁ 2 এডি এখন দেখেন এখানে এবি আর বিসি কমন বিন্দুটা কে বি থেকে মধ্যমা কে গেছে বি বিই তাহলে হবে কি 2 বিই মানে আমরা এই যে এখানে একরকম ভাবে এই বিটাকে বর্ধিত করে যোগ করে এটা সমস্যা করতে পারতাম বাট আমাদের 4 মার্কের জন্য তো এটা 4 মার্ক এত বড় করে লেখা দরকার অনুরূপভাবে লিখে দিতে হবে তাহলে বাকি আছে কি এখানে গেছে এবি আর এসি এখানে এবি বিসি আর বাকি আছে কোন কোন কম্বিনেশন বাকি আছে সি এর হ্যাঁ এবি আর হচ্ছে কি এসি বাকি আছে তো এবি আর সরি এবি তো এসি হয়ে গেছে আর বাকি আছে হচ্ছে হলো বিসি আর কি এসি বিসি আর এসি এখন বিসি আর এসি এর সাধারণ বিন্দু কে বলেন সি 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 থেকে মধ্যমা গেছে কোনটা সি সিএফ তা হচ্ছে 2CF এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ এটাকে দিলাম কি এটা 2 নাম্বার এটা হচ্ছে কি 3 নাম্বার এটা কিন্তু লিখে রাখবেন যে আগের মধ্যে যে আগেরটা টুটা সেভ একটা বেটু কিন্তু আসতে হবে এটা ভালো করে হচ্ছে নোট করে রাখবেন আবার মানে নোট করার সময় আমাদের নোট করবেন একদম প্রথম থেকে আবার নোটটা লিখবেন লিখে এটাকে দিবেন কি আগে তো এখানে প্রমাণিত লিখে দিতেন এখানে প্রমাণিত না লিখে কি লিখবেন এটাকে এক নাম্বার সমীকরণ দিবেন বাকিগুলো অনুরূপ ভাবে এবার তিনটে সমীকরণ যদি আমরা যোগ করি 1 2 ও 3 যোগ করে পাই দেখেন কি আসছে প্রথমে আসছে এই বাম পাশে কি আসছে এবি
আর হচ্ছে এসি, তারপরে কি আসছে এবি আর হচ্ছে বিসি, লাস্টেরটা কত বিসি আর হচ্ছে এসি। ডান পাশে কত কত আসে, ডান পাশে হচ্ছে 2ab 2be তারপর হচ্ছে 2bca। এখানে কি অবস্থা, সবগুলো দুইবার করে আছে না, ab দুইবার এসিও দুইবার বিসিও দুইবার, তাহলে লিখতে পারি 2ab তারপরে কি 2bc 2bca। হ্যাঁ, ওরা যেহেতু প্রমাণে ca দিছে, লাস্টে আমরা ac এর ca বানাই ফেলবো। আর এখানে 2 কমন যায়, 2 কমন গেলে কত ab be তারপরে কত ca। এখানে 2 কমন যাবে না, 2 কমন গেলে কত adb তারপর হচ্ছে bc এরপর হচ্ছে কি ca। গেল তাই 2 ইনটু ad প্লাস হচ্ছে be প্লাস হচ্ছে ca। ওই পক্ষ থেকে বাদ যায় কত, 2 বাদ যায় না, বাদ যাওয়ার পরে কি থাকে ab প্লাস bc প্লাস ca। এই শেষ। এখন জাস্ট প্রমাণ করো। মনে করো আমার বয়স তোমার বয়স থেকে বড় বড়, তাই না, উল্টো করে কি বলতে পারি, তোমার বয়স আমার থেকে ছোট, কথা ঠিক কি না। তো এই যে ab bc ca যোগ করে কি হয়, এই তিনটা যোগ করলে সে বড় হয়, তাহলে উল্টো করে কি বলতে পারি ad be আর হচ্ছে কি ca যোগ করে কি, এই যে তিনটা পাওয়ার যোগ করলে সে ছোট হয়। শেষ। এটাও কিন্তু পরীক্ষা প্রমাণ আসতে পারে, এটাও আসতে পারে, বাট এই যে আপনাদের এটা আছে। এখন লেখা পড়া লেখা আগে দেখেন এই যে প্রমাণটা বললাম এটা কোথায় আছে, বই খুলেন। এডি প্রথমে দেখেন এডি বিই সি এফ এরা মধ্যমা না, তাহলে এদের সমষ্টি মানে হচ্ছে মধ্যমা ত্রয়ের সমষ্টি। আর ডান পাশে কি আছে এবি বিসি সি এ, এবি বিসি সি এ মানে কি তিনটা বাহুর যোগফল, আর তিনটা বাহুর যোগ করলে কি বলে, ত্রিভুজের তিনটা বাহুর যোগ করলে কি বলে, এই এটা বলো অথবা না পরিসীমা না, এই দেখো 22 নাম্বার দেখো দেখছো, ত্রয়ের সমষ্টি তার পরিসীমিকা অপেক্ষা খুঁজে ধরো। এরপর দেখো এই যে এখানে তো আমার পৃষ্ঠা না 131 আছে, পড় লেখা লেখা তো টাইম দিও আজকে ওকে আমি বুঝে পেলি, দেখা যাচ্ছে সবার আগে বুঝে পেলি, হ্যাঁ বুঝতে পারি না তাহলে তো এত অস্থির হবে। আগে উদাহরণ দিয়ে আছে গরম পানি ছবি দেখো পি এ কিউ বি দাও তাহলে প্লিজ যে একটা প্রমাণ দিয়ে আমরা করে শিখে নেব। এবারে বুঝছো কোনটা কোনটা করছি 22 নম্বর দেখছো, আর উদাহরণ যে বলবো ওখানে হচ্ছে পি কিউ আর দেওয়া পার্থক্য হচ্ছে এটাই।
শেষ লেখা তোমাদের 9 10 এ একটা প্রমাণ ছিল, এটা এখনো পরীক্ষায় আসে, এখন কাজে লাগে। ত্রিভুজের যে কোনো দুই বাহুর কি মধ্যবিন্দুর সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার কি অর্ধেক। বুঝছিলেন না? জ্যামিতি ছিল না? ছিল না? আচ্ছা, একটা ত্রিভুজের এই যে কোনো দুইটা বাহু, বাহু কি কি আছে এখানে? AB BC CAC, এটা এর মধ্যে উপর দুটো, এই যে এটা মধ্যবিন্দু, এটা একটা মধ্যবিন্দু, এটা একটা মধ্যবিন্দু। মধ্যবিন্দু মানে কি? এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর কি এই বাহু সমান, এটা হচ্ছে E। তো এই যে মধ্যবিন্দু যোগ করে যে রেখাটা হবে, এই রেখাটা হচ্ছে হলো তৃতীয় যে বাহুটা আছে, মানে যাকে নেওয়া হয় না, কাকে নেওয়া হয় না, BC এর সমান্তরাল। দেখেও মনে হচ্ছে সমান্তরাল, শুধু সমান্তরাল হবে তা না, সাইজ হবে কত? BC এর অর্ধেক। এটা সাইজ যা হবে D এর অর্ধেক, সাইজ আর অর্ধেক হবে। তো আমরা যে এখন যে প্রমাণগুলো করলাম, এটার মধ্যে এটা যথেষ্ট মিল আছে। দেখেন, আপনি কোনো কিছুকে কমানো যাবে না, বাড়াইতে হবে। BE হচ্ছে হাফ অফ BC। এইটাকে লেখা যায় কি দেখেন, এভাবে লিখতে পারি না যে BC মানে হচ্ছে 2DE। ধরেন BC মানে কি 2DE, অর্ধেক করা যাবে না, কি কথা গেলে বাড়ানো যাবে। তাহলে উল্টা করে চিন্তা করলে BC হচ্ছে 2DE, তাহলে এখানেও প্রমাণটা সেম। D কে কি করতে হবে? D কে ডাবল করতে হবে। আমরা কি করব? DE কে EF পর্যন্ত গুণিত করে যাতে করে কি হয়, DE আর হচ্ছে EF কি হয় সমান হয়, তারপরে কি বলবো CF কি করি যোগ করি, তারপরে কোন দুটো ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে? ADE আর CEF। হ্যাঁ, তাহলে এই দুটো ত্রিভুজ কি সমান সমান প্রমাণ করতে পারবেন? এই যে এই বাহুর এই বাহু সমান না, আবার এই বাহুর এই বাহু সমান না, মধ্যবিন্দু, আবার এদের কি অন্তর্ভুক্ত কোণগুলো সমান, সর্বসম পর্যন্ত করেন। একে এটা আছে কত নাম্বার আপনাদের বুঝার উপপাদ্য পূর্ণ? এটা দুই জায়গায় আছে, দেখেন পৃষ্ঠা উল্টান। একটা হচ্ছে 19 এর গণনা, এই 20 এর খ, সাইডে কি 20 এর খ, 20 এর খ। হ্যাঁ, আর একটা আছে এই যে এখানে তোমাদের এই যে প্রসিদ্ধ দেখা যায়, এই যে উপপাদ্য 14 দেন, উপপাদ্য কত 14, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 100 কত 29। দেখ এখন পৃষ্ঠা 29 দেখো, ওখানে সুন্দর করে করাও আছে, লেখা আছে উপপাদ্য 29 14, উপপাদ্য 14। আচ্ছা, ওখান থেকে প্রশ্ন দেখো, আচ্ছা দেখার দরকার নেই, তোমরা হচ্ছে যে এই যে অঙ্কনটা দেখো আর হচ্ছে সর্বসরল প্রমাণ করো, বাকিটা আমি করে দিচ্ছি।
সমান সমান করা হয়েছে? কিন্তু সর্বসম পর্যন্ত করবো না। হুম হয় না করছো? হ্যাঁ দেখেন কি লিখছে। ঠিক আছে, ভেরি গুড। তাহলে সর্বসম হওয়ার ফলে কি হচ্ছে, বাকি যে তৃতীয় যে বাহুটা, সেই বাহুটা হচ্ছে কি, এখানে হচ্ছে এডি আর এখানে হচ্ছে কি সিএফ। এডি দ্বারা এডি সমান সমান হচ্ছে সিএফ, বা দিয়ে আমরা লিখতে পারি। এখন বিডি সমান সমান সিএফ লেখা যায় না? এডি কে বিডি লেখা যায় না? হ্যাঁ, কারণ এর মধ্যে দ্বিতীয় মধ্যবিন্দু ছিল, কারণ লিখতেছি একটু পরে বলবো। আচ্ছা, আবার এখন সর্বসম মানে কি, সব কিছু সমান। তো আমরা যদি এডি দি ই কোণ নিই, এডি ই কোণ, এটা কার সমান হয় বলেন তো দেখি? একটু কিন্তু নিয়ম শিখাইছি আপনার, এই দুইটা কোণ কিন্তু আগে থেকে সমান, এদের নেওয়া যাবে না, এরা বিপরীত কোণ সমান। বাকি একটা কোণ আছে, একটা কোণ আছে, আপনি যে কোনো একটা নিতে পারেন। অনেকে মনে করে যে কোনটা নিব, এটা নিলে হবে। তবে এটা যখন নিব, এটা সমান কোণটা হবে টি আর হচ্ছে ডাবল দাগ। টি আর ডাবল দাগের মাঝখানে কি আছে? ওই ত্রিভুজের কোণ কোনটা আছে? ই, সি এফ ই, গুড। অথবা ই আছে, সি এফ ই, এই দুইটা সমান। এখন এই দুইটা কোণ কি কোণ? বিপরীত। এটা কি কোণ? একান্ত কোণ না? দেখেন আপনারা জানেন যে মনে করেন যে একটা রেখা এটা ছেদ করছে, তাহলে এই দুইটা কোণ কি যদি সমান্তরাল হয়, আমরা জানি কি এটা যদি সমান্তরাল হয় তাহলে কি হয়, একান্ত কোণগুলো কি হয়, সমান হয়। উল্টা করে কি বলতে পারি, একান্ত কোণগুলো যদি সমান হয়, এই রেখা কি হবে, সমান্তরাল কোণ। এখন এই যে কোণটা আছে, এই কোণটার এই কোণটা সমান, আর হচ্ছে ডি ডি হচ্ছে এদের কি ছেদক। লেখা বইয়ে লেখা আছে আমাদের, হ্যাঁ আমার এখানে লেখার দরকার নেই, আমি শুধু বেসিক নিয়ে লিখতেছি। তাহলে এই কোণটা আর হচ্ছে কি এই কোণটা সমান, এই দুটো কি কোণ, একান্ত কোণ। একান্ত কোণ হওয়া মানে হচ্ছে তার মানে এই যে বি সুতরাং হচ্ছে হলো কি ডিএ আর হচ্ছে হলো কি সিএফ হচ্ছে কি সমান্তরাল। বুঝছেন? এই যে এই রেখা আর হচ্ছে এই রেখা, এই দুইটা কোণ সমান। আমরা যদি আঁকি যে এরকম করে আঁকলাম একটা, আর একটা হচ্ছে যে এই যে এরকম করে আঁকলাম, এই যে এই দুইটা কোণ সমান, তাহলে এই রেখা কি হবে, সমান্তরাল। বুঝতেছি? তো ডিএ সমান্তরাল হওয়া, ডিএ যে রেখা আর বিডি রেখা একই না? সমান্তরালের ক্ষেত্রে তো আর হচ্ছে যে দৈর্ঘ্যটা ম্যাটার করে না। যখন একটা বাহু অন্য বাহু সমান হবে, তখন তো মাপটা সমান করে নিতে হবে, সমান হবে, দ্বিগুণ হবে। বা সমান্তরাল এই সিএফ যদি আমরা লিখি হচ্ছে বিডি এর সমান্তরাল লিখি, যা একই কথা। সিএফ কে যদি এবি এর সমান্তরাল লিখি, তাও একই কথা। সিএফ কে এবি এর সমান্তরাল লেখা একই লেখা, সমান্তরাল, দূরত্ব সবসময় সমান। বুঝতেছি কথা? এখন আগেরটা তো বিডিতে আসলাম, এখানেও বিডিতে আসলাম, কেন বললাম? কারণ আমাদের এই যে এখানে প্রমাণটা করতে হবে। দেখেন এবার আমরা নিব হচ্ছে BCFD চতুর্ভুজ, দেখতে পাচ্ছেন BCFD? হ্যাঁ, এই যে চতুর্ভুজটা আছে BCFD, কি পেলাম, BD সমান সমান কি, প্রথমে পাইছে হলো কি CF, আর এখানে কি পেলাম, BD আর হচ্ছে CF কি সমান্তরাল। একটা চতুর্ভুজ, এই লেখাপড়া দেখো আমাদের কথা বলার সময় লিখতাম BCFD চতুর্ভুজ যেটা আছে, এই চতুর্ভুজে কি পেলাম, যে এই CF আর হচ্ছে কি BD বাহু কি সমান ও আবার কি সমান্তরাল। একটা চতুর্ভুজের দুইটা বিপরীত বাহু যদি সমান ও সমান্তরাল হয়, এটা কি হয়ে যায়, আয়তক্ষেত্র। কি হয়, সামান্তরিক হয়। কি হয়, তো সামান্তরিক হয়ে যাওয়া মানে কি, বাকি যে বাহু আছে সুতরাং কি হবে, BC আর DF ও সমান হবে, BC আর এই দুটো সমান হবে। তো BC থাকলো, BC DF কে লেখা যায় কি DE প্লাস কত EF আগের মতো।
তো বিসি ইকুয়াল টু হচ্ছে ডিই, আবার ইএফ কে লিখবো কি ডিই, এখান থেকে লিখতে পারি হচ্ছে কি 2বিই, এপাশে নিয়ে আসলাম 2ডিই সমান সমান হচ্ছে বিসি, ডিই সমান সমান হচ্ছে হাফ অফ কি বিসি। আবার এটা তো এটা প্রমাণ হলো, অর্ধেকেরটা গেল। সমান্তরাল কিভাবে করা যায় দেখেন, সামান্তরিক হওয়া মানে কি বিসি আর হচ্ছে হলো কি বাইরে লিখতে পারি যে ডিই আর হচ্ছে সরি ডিএফ আর হচ্ছে কি বিসি সমান্তরাল, সমান্তরাল না? তো এই ডিএফ কে ডি লেখা যায় না সমান্তরালের ক্ষেত্রে? বললাম যে একটা অংশ নিয়ে কোনো সমস্যা নেই, শেষ প্রমাণ হয়ে গেল। প্রথমে অর্ধেক হলো যে ডি টা হচ্ছে বিসি এর কি অর্ধেক, পাশাপাশি হচ্ছে হলো ডি বিসি এর কি সমান্তরাল। আমাদের যেটা মেইন প্রমাণ হচ্ছে বিসি এফ ডি, এটাকে কি প্রমাণ করতে হবে? সামান্তরিক প্রমাণ করতে পারলি না। ঠিক আছে, বুঝে বুঝে লেখেন, বাসায় গিয়ে একটু প্র্যাকটিস করিয়েন। আজকে আর দেখাবো না, সেটুকুই থাকবে।